আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে করোনাকালীন সময়ের মধ্যে ভালো আছি। রাঙ্গুনিয়া অনলাইন স্কুল ও রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক, রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইসলাম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণীর বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তোমরা প্রথমে এই ছবিগুলা দেখো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? যে এই যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবির মধ্যে কি দেখা যাচ্ছে তোমরা অনুমান করতে পারো। নিশ্চয় এই ছবিগুলা কতগুলো মুসল্লি পুকুরের মধ্যে উজু করতেছে, এইগুলা দেখতে পাচ্ছ। যে নিজে আসছে, এই যে উজু করছে সেটা দেখা যাচ্ছে। দ্বিতীয় আরেকটা ছবি দেখো, এই ছবিগুলা কি প্রকাশ করছে, যে এই ছবিটা কি প্রকাশ করছে তোমরা দেখো, একটু খেয়াল করো। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ছবিটা। হ্যাঁ, নামাজ পড়তেছে, নামাজের চিত্র এইখানে দেখা যাচ্ছে। তাহলে আজকে আমাদের পাঠ হবে সালাত, তৃতীয় অধ্যায় পাঠ 2। এই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব সালাত সম্পর্কে। এই সালাত এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি ওয়া রমজানা ওয়া যাকাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে নামাজের স্থান দ্বিতীয়। ইসলাম 5টি স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান। ঈমানের পরে নামাজের স্থান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় নামাজের গুরুত্ব দিয়ে বলেছেন। সাথে সাথে কালামে পাকের মধ্যে, কোরআনের বিভিন্ন জায়গায়, এমনকি বারংবার কোরআনের মধ্যে সালাতের আলোচনা এসেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ওয়া আকিমুস সালাত ওয়া আকিমুস সালাত। এভাবে কোরআনে পাকের মধ্যে 82 বার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা গুরুত্ব বর্ণনা করেছেন। বর্তমান সমাজের মধ্যে আমরা নামাজের গুরুত্ব প্র্যাকটিক্যালি সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই পর্যন্ত আমরা যদি নামাজকে একটু গুরুত্ব সহকারে যদি বিবেচনা করি, একটু গবেষণা করি, তাহলে নামাজের মধ্যে যে শারীরিক, দৈহিক এবং আমার ধর্মীয় গুরুত্ব দিক বিবেচনায় অনেক গুরুত্ব রয়েছে। সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যক্তি পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, ওই নদীর মধ্যে যদি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওই নদীতে যদি দৈনিক 5 বার কোনো ব্যক্তি যদি গোসল করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বলতেছেন যে তার মধ্যে কোনো নাপাক কিংবা কোনো ধরনের অপরিষ্কার থাকার কথা কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর সাথে সাথে সাহাবায়ে কেরামরা বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তাহলে তার মধ্যে কোনো ধরনের নাপাকি থাকার কথা নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার মধ্যে কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের নাপাকি তার মধ্যে থাকার কথা নয়। আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। নামাজ এটা এমন একটা জিনিস, নামাজের মাধ্যমে মহান রব্বুল আলামিন
কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরত রাখে নামাজ একমাত্র মাধ্যম। আমরা যদি কেউ ফজরের ওয়াক্তের নামাজ আদায় করি তাহলে জোহরের আগ পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে যদি কেউ চিন্তা ভাবনা করি তাহলে ফজর থেকে জোহরের মধ্যে সময়ের মধ্যে কোনো ব্যক্তি নামাজি ব্যক্তি খারাপ কাজে জ্ঞান ধারণা তার মধ্যে থাকতে পারবে না, কারণ ফজরের নামাজের পর তার চিন্তা থাকবে জোহরের নামাজের ওয়াক্ত কখন আসবে, সেই নামাজ আদায় করবে, তাহলে সেই খারাপ কাজে জড়িত হবে না। এভাবে জোহর থেকে আসরের ওয়াক্তের মাঝখানের সময়ের মধ্যে কোনো অন্যায় ব্যভিচার কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না নামাজি ব্যক্তি, কারণ তার মধ্যে মনের মধ্যে ভয় থাকবে ওই নামাজ সত্যিকারের ব্যক্তি নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোরআনের পাকে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি কোনো অবস্থায় খারাপ কাজে জড়িত হতে পারবে না। এভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে খারাপ কাজে লিপ্ত হবে না, এভাবে মাগরিব থেকে এশার পর্যন্ত সময়ের মধ্যে এশার নামাজ পড়ার জন্য সেই খারাপ কাজে লিপ্ত হবে না, এভাবে এশারের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ফজরের নামাজের সময়ের আগ পর্যন্ত ওই ব্যক্তি খারাপ কাজে জড়িত হবে না, কারণ নামাজ কোরআনে পাকের ঘোষণা অনুযায়ী খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বর্তমান সমাজের মধ্যে যদি আমরা সমাজের দিকে তাকাই, নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ সমাজের মধ্যে মুসলমান সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। নামাজের গুরুত্ব, শারীরিক গুরুত্ব রয়েছে, এটা ব্যায়াম, এটা এমন একটা শারীরিক ব্যায়াম যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাহলে তার মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যা অর্থাৎ বাত রোগ বিভিন্ন ধরনের সমস্যা থেকে সেই মুক্তি লাভ করবে। তাই আজকে আমরা সালাত, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সালাত নিয়ে আলোচনা করব, যে তৃতীয় অধ্যায় পার্ট 2 সে সম্পর্কে আলোচনা করব। আর সালাতের আজকে শিকন ফল কি হবে সেটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। যে শিকন ফল এই পার্ট শেষে শিক্ষার্থীরা যা বুঝতে পারবে, সালাতের অর্থ বলতে পারবে 1 নম্বরে, 2 নম্বরে সালাতের নিষিদ্ধ সময় বর্ণনা করতে পারবে, 3 নম্বরে সালাত আদায়ের নিয়ম বলতে পারবে, 4 নম্বরে সালাতের আহকাম ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই সালাত এই পাঠ তৃতীয় অধ্যায়ের এই পাঠটা পড়ে আমরা কি কি শিখতে পারবো, কি বলতে পারবো, আমাদের জীবনে কি প্রতিফলন হবে সেই সম্পর্কে আমরা শিকন ফল জানতে পেরেছি। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, এটা কিসের ছবি তোমরা একটু খেয়াল করে দেখবে যে এটা কিসের ছবি। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে মোনাজাতের ছবি, অর্থাৎ কতগুলো মুসল্লি, কতগুলো মুসলমান আল্লাহর দরবারে মোনাজাত করতেছে। আর এই মোনাজাতের মাধ্যমে নামাজের পরে কিংবা আগে পরে আল্লাহর কাছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে মহান আল্লাহর দরবারে এটা মোনাজাতের মাধ্যমে চাওয়া হয়। দ্বিতীয় আরেকটি ছবি দেখো, এই ছবি দ্বারা কি বোঝা যাচ্ছে তা খেয়াল করে একটু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে যে আরেকটা ছবি এসেছে। এই ছবিগুলো কিসের? নিশ্চয় এই যে এখানে দেখা যাচ্ছে সর্বপ্রথম মাঝখানে দেখা যাচ্ছে মহান রব্বুল আলামিনের নাম আল্লাহ, তারপর দেখা যাচ্ছে ঠিক উপরে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর এখানে দেখা যাচ্ছে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এখানে দেখা যাচ্ছে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর দেখা যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তারপর দেখা যাচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এক কথায় আমরা বলতে পারি যে পাক পঞ্জতন যাকে বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ। আর দ্বিতীয় যে ছবি দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে তাসবিহ, অর্থাৎ যেটা কি করা হয় নামাজের পরে, আগে কিংবা পরে, বিশেষ করে নামাজের পরে তাসবিহ মহান রব্বুল আলামিনের আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ তাআলার নিকট জিকির করা হয়। এই তাসবিহগুলা বিশেষ করে এই মুনাজাত তাসবিহ প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পঞ্জতনের নাম, এগুলা আমরা নামাজের মধ্যে বিশেষ করে নামাজের পরে এবং আগে আমরা কি করে থাকি, এগুলা পালন করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলা হচ্ছে নামাজ সম্পর্কিত সবকিছু চিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো
যে আমরা শিকল ফলের মধ্যে বলেছি, এটা কিসের চিত্র তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এই চিত্রটা যে দেখো নামাজ পড়ছে, তোমরা অবশ্যই যে এখানে এসেছে নামাজ পড়তেছে। আর দ্বিতীয় আরেকটা ইস্তেগফার কামনা করা, যে এই ছবিটা, তারপর হচ্ছে নামাজ পড়ছে, ইস্তেগফার কামনা করা, তারপর হচ্ছে সালাতের অর্থ আমরা একটু আগেই নামাজ নিয়ে আলোচনা করেছি। এই নামাজের মধ্যে দেখেন নামাজের অর্থ দরুদ, বিভিন্ন অর্থ রয়েছে। 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে রহমত, 4 নম্বরে ইস্তেগফার। এগুলা নামাজের মধ্যে রয়েছে। নামাজ সালাতের শব্দের অর্থ, শাব্দিক অর্থ তথা আবিধানিক অর্থ। যে তোমরা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এই চিত্রটা, এটা কিসের চিত্র? নিশ্চয় আমরা ভোরবেলায় সূর্য উদিত হওয়ার চিত্র। যে দেখো, ঠিক আছে, এই সূর্য উঠছে, এখানে কি রয়েছে? সূর্য উদয়ের লিখা রয়েছে। এটা আমরা জানি সচরাচর ভোরবেলায় সকালে সূর্য উদিত হওয়ার চিহ্ন। দ্বিতীয় ছবিটা একটু খেয়াল করে তোমরা, এই ছবিটা কিসের? নিশ্চয় এই ছবিটা রয়েছে, তোমরা একটু খেয়াল করো, দ্বিপ্রহরের। অর্থাৎ দ্বিপ্রহর, যখন সূর্য ঠিক মাথার উপরে উঠবে তখন দ্বিপ্রহরের সময়। আর একটা দেখা যাচ্ছে সূর্য, তৃতীয় একটা ছবির মধ্যে দেখা সূর্য অস্ত যাওয়ার চিহ্ন, অর্থাৎ দৃশ্য ছবি চিত্র, এটা সূর্য অস্ত যাওয়ার। একটা সূর্য উদিত হওয়ার আর একটা সূর্য দ্বিপ্রহর ঠিক মাথার উপরে চিত্র। তৃতীয়তম হচ্ছে আপনার সূর্য অস্ত যাওয়ার চিত্র। নিশ্চয় এটা সূর্য ডুবছে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার চিহ্ন। নিশ্চয় তাহলে আমরা শিকল ফলের মধ্যে দেখেছি যে এই 3 সময়ের মধ্যে কোন কোন সময়ের মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ। যে দেখুন, এই 3 সময়ে নামাজ পড়া নিষিদ্ধ। অর্থাৎ সূর্য উদয়ের সময়, সূর্য যখন ঠিক মাঝখানের মাথার উপরে উঠবে দ্বিপ্রহরের সময়, তৃতীয়ত হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়। এই 3 সময়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা নামাজ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ হারাম। এই সময়ের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে না, তথা গুনাহগার হবে। তাই আমরা নিষিদ্ধ সময় শিকল ফলে নিয়ে আলোচনা করছি যে 3 সময়ের মধ্যে নামাজ আদায় করা নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে নামাজ আদায়ের নিয়মাবলী, কিভাবে নামাজ আদায় করতে হয় সঠিক তরতিব অনুযায়ী চিত্রের মাধ্যমে আমি চেষ্টা করেছি কিভাবে নামাজ আদায় করতে হয়। সর্বপ্রথম আমরা পশ্চিম কেবলামুখী হয়ে 2 হাত কানের লতি পর্যন্ত সমান ঠিক সোজাসুজি হয়ে 2 পা 4 আঙ্গুল পরিমাণ পাক রেখে, যদি কোনো উজর বা সমস্যা না থাকে তাহলে এইভাবে কানের লতি পর্যন্ত হাত তুলে আমাদের কি করতে হবে? নিয়ত করতে হবে, তথা তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। 2 নম্বরে দেখেন, আমরা নিয়ত করার পর যা পড়ার সূরা ফাতিহা ওইগুলা পড়ার পর দ্বিতীয়ত আমরা ওই নাভির ঠিক নিচে, অর্থাৎ নাভির উপরে করে আমরা নিচে এদিকে কি করব? 2 হাত বাম হাতের উপর ডান হাত রেখে নিয়ম তরতিব অনুযায়ী এভাবে আমরা কি করব? হাত বাঁধবো। আপনারা একটু খেয়াল করে দেখো। তৃতীয়ত আমরা যখন রুকুতে যাব কিভাবে রুকু করতে হবে সেটা একটু খেয়াল করো। যেই আমাদের মাথা থাকবে 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাইতে হবে এবং যে2 হাত হাঁটুর উপর রেখে সোজাসুজি হয়ে, একেবারে সোজাসুজি হয়ে ঠিক মাথা এবং আপনার এই কোমরে আর মাথার সমান সোজা করতে হবে। এটা হচ্ছে রুকুর চিত্র। তৃতীয়ত গেল। চতুর্থত হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে কিভাবে কি করতে হবে? দাঁড়াতে হবে সঠিক একেবারে। অনেকে দেখা যায় নামাজের সময় রুকু থেকে সোজা না দাঁড়িয়ে সিজদাতে চলে যায়, সেটা সিজদাতে গেলে হবে না। তাহলে একটু খেয়াল করেন তার প্রিয় শিক্ষার্থীরা। চতুর্থত গেল। পঞ্চমত আপনার সিজদাতে যেতে হবে। যে সিজদার তরতিব হচ্ছে মাঝখানে একটা ছোট বকরি অর্থাৎ ছাগলের বাচ্চা মাঝখান দিয়ে, যদি পুরুষ হয় তাহলে নামাজের সময় মাঝখান দিয়ে চলে যেতে হবে হেঁটে। এভাবে আপনার দূরত্ব রাখতে হবে হাতের মধ্যে। এই সিজদা থেকে উঠে সোজাসুজি উঠে আবার কি করতে হবে? বসতে হবে। এটা হচ্ছে 2 সিজদার মাঝখানে প্রথম সিজদা দিয়ে দ্বিতীয় সিজদা দেওয়ার আগে এভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে।
তারপর দ্বিতীয় সিজদা দিতে হবে, তারপর প্রথম রাকাত আবার পুনরায় উঠে শেষ করে দ্বিতীয় রাকাতে এভাবে বসতে হবে। বসার তরতিব আমি একটু দ্রুত বলতেছি। তারপর এভাবে বা সর্বপ্রথম সালাম যখন শেষ বৈঠক শেষ করে সবকিছু পড়ে দোয়া দিল্লাহ সবগুলা শেষ করে সর্বপ্রথম ডান দিকে মুখ করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবে প্রথম, তারপর দ্বিতীয়ত বাম দিকে শেষ করে একেবারে নামাজ থেকে বিরত হবে। এইভাবে যদি আমরা সঠিক নামাজ আদায়ের নিয়মাবলী যদি আমাদের জানা থাকে, তাহলে মহান রব্বুল আলামিনের নিকট আমরা যে হিসাবে নামাজ আদায় করতেছি সেগুলো মহান রব্বুল আলামিন কবুল করবে। পরবর্তী ধাপ একটু খেয়াল করা প্রিয় শিক্ষার্থীরা, যে এটা একটা চিত্র আমি যে এখানে বোর্ডের মধ্যে দেখাচ্ছি প্রজেক্টরের মাধ্যমে, এটা কিসের চিত্র তোমরা একটু খেয়াল করা। নিশ্চয় অনেকগুলো ময়লা দেখা যাচ্ছে, খুব অপরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ অপবিত্র শরীর। যেখানে অপবিত্র জিনিস থাকবে সেই জায়গায় অর্থাৎ ধরলে সেগুলা তার শরীর নাপাক হয়ে যাবে। নিশ্চয় এটা অপবিত্র জায়গা, আর ওই অপবিত্র জায়গার মধ্যে বাজার কারণে অপবিত্র জিনিস তার শরীর অপবিত্র হয়ে গিয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা ছবি দেখা যাচ্ছে, এটা কিসের চিত্র তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ পবিত্র কাপড়। তাহলে এটা অপবিত্র শরীর, এটা হচ্ছে পবিত্র কাপড়। আর আরেকটা দেখো, এই যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অপবিত্র জায়গা, অর্থাৎ অপবিত্র জায়গা। এগুলো কিন্তু নামাজের জন্য খুবই দরকার, অর্থাৎ নামাজের বাইরের বিষয়, এগুলো হচ্ছে নামাজের বাইরের বিষয়। নামাজের আগে এগুলো আমাদের দরকার হবে, অর্থাৎ পবিত্র শরীর রাখতে হবে, পবিত্র কাপড় রাখতে হবে, পবিত্র জায়গা রাখতে হবে। আর একটা দেখা যাচ্ছে এখানে যে অনাবৃত শরীর, অর্থাৎ শরীরে কাপড় চোপড় না থাকলে উজর ব্যতীত শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে না। সেজন্য নামাজের মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে সতর ডেকেই নামাজ আদায় করতে হবে। আরেকটা ছবি দেখো, এটা কিসের ছবি? এটা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো, এটা সবার নিকট একেবারে সারা পৃথিবীর মানুষের নিকট একেবারে বহুল পরিচিত একটা জিনিস, ঘর। এই ঘরের নাম হচ্ছে মহান রব্বুল আলামিনের ঘর, কিবলা, অর্থাৎ খানে কাবা। এই কিবলার দিকে মুখ করে আমরা সারা পৃথিবীর মানুষ কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করতে হয়। কারণ কিবলা জেনে শুনে যদি কিবলা ব্যতীত অন্যদিকে যদি নামাজ আদায় করা হয় তাহলে নামাজ হবে না। আরেকটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিসের সময়, কিসের চিত্র? নিশ্চয় এটা একটা সময়ের একটা ঘড়ি, যেটা আমাদের সময় নির্ধারণ করবে কখন কোন সময় ফজর কখন শুরু হবে, কখন থেকে কখন, জোহর কখন থেকে কখন হবে, আসর, মাগরিব, এশা, এইভাবে কি হবে। আর এই ঘড়ির মাধ্যমে, টাইমের মাধ্যমে আমরা সঠিক ঠিক রাখা, অর্থাৎ সময় ঠিক রাখা, সময়ের জন্য এটা আমাদের খুব প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, নামাজের মধ্যে নামাজের বাইরের যে 7টি বিষয় রয়েছে সেই 7টি বিষয় নিয়ে আমি শিক্ষণফলের মধ্যে তোমাদেরকে বলেছিলাম। সেই শিক্ষণফলের নামাজের বাইরে আহকাম, 7টি আহকাম, নামাজের সালাত তথা সালাতের আহকাম হচ্ছে 7টি। সেই 7টি বিষয় নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম দেখো প্রিয় শিক্ষার্থীরা, শরীর পাক হবে। আমি কিছুক্ষণ আগে চিত্রের মাধ্যমে শরীর পাক, অর্থাৎ পবিত্র জায়গা, অপবিত্র জায়গা, শরীর পাক, অপবিত্র, এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন দেখো, সর্বপ্রথম আমাদের নামাজ আদায় করতে হলে শরীর পাক হতে হবে, দ্বিতীয়ত আমাদের কাপড় পাক হতে হবে, তৃতীয়ত আমাদের জায়গা পাক হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবে। চতুর্থত আমাদের সতর আবৃত করা, অর্থাৎ সতর ডেকে নামাজ আদায় করতে হবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে কিবলামুখী হওয়া, যে কিছুক্ষণ আগে আমরা বললাম কিবলার ছবি দেখিয়েছিলাম তোমাদেরকে, পবিত্র খানে কাবার দিকে অর্থাৎ কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। যে আমাদের 1 2 3 4 5। আরেকটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে নিয়ত করা, নামাজের আগে আমাদের নিয়ত করে শুরু করতে হবে নিয়ত। তারপর শেষ হচ্ছে বক্ত মতো নামাজ আদায় করা। ফজরের সময়ের আগে যদি আমরা ফজরের নামাজ আদায় করি তাহলে হবে না। জোহরের নামাজের সময়ের আগে যদি আমরা কি করি, নামাজ আদায়, জোহরের নামাজ আদায় করি তাহলে হবে না। ঠিক আসর, মাগরিব, এশা, অর্থাৎ সময়ের আগে যদি আমরা ওই ওয়াক্তের নামাজ আদায় করি তাহলে নামাজ হবে না। এগুলো হচ্ছে সালাতের আহকাম। প্রিয় শিক্ষার্থীরা তাহলে জানো সালাতের আহকাম 7টি, 1 2 3 4 5 6 7। তাহলে সালাতের আহকাম হচ্ছে মোট 7টি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো,
এখন উত্তর বলো যে এখন কি করছে। এখন এই মানুষ যে চিত্র দেখা যাচ্ছে এটা কি করছে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে বলো। নিশ্চয় এটা রুকু করছে। এটা রুকু করছে। তাহলে তোমরা একটু খেয়াল করবে রুকুর চিত্র কিভাবে আমি আগে দেখিয়েছিলাম, তোমরা সেটা খেয়াল করতেছো। তারপরে দেখো এটা এই চিত্র যেটা দেখা যাচ্ছে এটা কি করছে, নিশ্চয় এটা হাত বাঁধছে, অর্থাৎ তাকবীরাত তাহরিমা বলে হাত বাঁধছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করা একটা, এই যে চিত্র দেখা যাচ্ছে এই চিত্রটা কিসের চিত্র তোমরা একটু খেয়াল করো। এই চিত্রটা সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে। তাহলে এই নামাজ পড়ার নিয়ম এগুলো হচ্ছে এরকম। আর সূর্য কখন সূর্য অস্ত যাওয়ার চিত্র, ওই সময়ের মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের নিকট যে অনলাইন ক্লাস করেছি তোমরা যদি মনোযোগ সহকারে একটু খেয়াল করো তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের ক্লাস সাকসেসফুল হবে এবং তোমরা ঘরে বসে করোনাকালীন সময়ের মধ্যে সুন্দরভাবে পাঠ আয়ত্ত করতে পারবে। আর একটা পরামর্শ হচ্ছে আমার, এই করোনাকালীন সময়ের মধ্যে দূর দূরান্তে প্রয়োজন ব্যতি রেখে যাবে না। আর যখন প্রয়োজন হবে তখন যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবে এবং অতিরিক্ত জনসমাগম যেখানে জনগণ সবচেয়ে বেশি হবে সেখানে যাবেন। এগুলো এড়িয়ে চললে ইনশাআল্লাহুল আজিজ ডাক্তারি নির্দেশনা মতো যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহুল আজিজ এই রোগ থেকে আমরা অতি তাড়াতাড়ি মুক্তি পাবো। এই বলে আমি আমার অনলাইন ভিত্তিক ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।